আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন জানাতে আপনাদের সাথে আছি আরিফ চৌধুরী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কিট সংবাদ শিরোনামগুলো। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনায় একদিনে রেকর্ড ৫৩,০০০-এর বেশি আক্রান্ত। যুক্তরাষ্ট্র ও চিলিতে করোনার নতুন ধরন শনাক্ত। ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৭ জনের মৃত্যু, আহত বহু মানুষ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই। এবং যুক্তরাষ্ট্রে মডার্নার টিকা নিলেন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আর্জেন্টিনা ও বেলারুশে স্পুটনিক 5-এর প্রয়োগ শুরু। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। জানাবো বিস্তারিত। নোয়াখালীর ভাসানচরে দ্বিতীয় দফায় যাওয়া রোহিঙ্গারা নতুন জায়গায় নতুন দিন শুরু করেছেন। এ নিয়ে বিস্তারিত জানতে সামিয়া রহমান প্রিমার কাছে যাচ্ছি। তিনি আছেন ভাসানচরে। প্রিমা, দ্বিতীয় দফায় বসতি করা রোহিঙ্গারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। গতকালকে যে ১৮০৪ জন রোহিঙ্গা এসেছেন, তাদের আজকে নতুন সকাল, নতুন জনপদে তাদের নতুন সকালটি আজকে শুরু হয়েছে। আমরা দেখেছি সেখানে আসলে সকালটি নেমেছে আর অনেক আগেই। এখানে যারা আছেন তারা বলছেন মিয়ানমারে তারা কবে যাবেন সে যাত্রা সেটি হয়তো অনেকটা অনিশ্চিত, তবে এর আগ পর্যন্ত তারা আসলে এখানেই থাকতে চান, কারণ তাদের এই জায়গা ভালো লেগেছে। এবং সকাল থেকে আমরা যেটা দেখলাম যে শিশু কিশোর এখানে খেলতে বের হয়ে গেছেন, তারা সবাই একই সাথে গল্প করছেন, চা খাচ্ছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আসলে নতুন এই জনপদটি তাদের আসলেই খুব ভালো লেগেছে। আমি এখানে কারোর সাথে একটু কথা বলতে চাই যে তাদের মুখ থেকে শুনি যে আপনাদের কেমন লাগছে নতুন সকালটি আজকে নতুন জায়গায়। আমাদের ভালো লাগতেছে আজকে যে আমরা এখানে যে এত সুন্দর বাড়ি দেবে বা আমাদেরকে সরকার এভাবে সেবা দেবে, সেটা আমরা ওখানে থাকতে আশা করি নাই। ওখানে যে সময় আসার সময় আমাদের ক্যাম্প টু সে স্যার যেভাবে বলছিল সেভাবে এখানে আমাদেরকে নবাহান নিয়ে আছে, ত্রিবাসী স্যারের আছে। হ্যাঁ, সবাই আমাদেরকে আমার ইনশাল্লাহ খুব ভালো লাগে। কক্সবাজার থেকে আমার অনেক এখানে ভালো লাগে, দেখার জায়গা কত সুন্দর বড়, এখানে হাল চাষ করা যাবে, খাওয়ালো অনেক ভালো, ছেলে মেয়ে খেলতে পারতেছে। আপনি শুনছিলেন যে তারা বলছেন যে তারা আসলে এখানে জীবিকার সন্ধানটিও চান, এখানে তারা চাষবাস করতে চান, গবাদি পশু লালন পালন এখানে সুবিধা রয়েছে, কৃষি জমি আবাদের সুবিধা রয়েছে, সবকিছু মিলে তারা আরেকটি বিষয় যেটি আরিফ জানিয়েছেন যে এবার যারা এসেছেন তারা বেশিরভাগই এর আগে যারা এসেছেন তাদের ঘনিষ্ঠজন, তাদের আত্মীয় স্বজন, তাদের উপর ভরসা রেখে তারা এখানে এসেছেন এবং তারা ঠিক যে ভরসাটি রেখেছিলেন তারা এসে সেটি নিশ্চয়তাই দেখছেন এখানে, এবং সবকিছু মিলে তারা আশাবাদী তাদের এখানকার দিনগুলো ভালো কাটবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো আরিফ, এই ছিল আমার কাছে রোহিঙ্গাদের নতুন জনপদে নতুন দিনের খবর। আরিফ। প্রিমা, ধন্যবাদ আপনাকে। ভাসানচর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামিয়া রহমান প্রিমা। ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে। রিক্টার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলের শহর পেত্রিনজায় প্রায় অর্ধেকই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনী সদস্যরা। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সে জানিয়েছে মঙ্গলবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী জাগ্রেব থেকে ৫০ কিলোমিটার দূরে পেত্রিনজা শহরে। সে সময় প্রতিবেশী দেশ স্লোভেনিয়া, হাঙ্গেরি, বসনিয়া ও সার্বিয়াতে কম্পন অনুভূত হয়েছে। এবার ফিরে দেখা ২০২০। ২০২০ সাল ছিল অনেক গুণীজনকে হারানোর বছর। দেশে করোনা ভাইরাসে যে ৭,০০০-এর বেশি মানুষ মারা গেছেন তাদের মধ্যে আছেন অনেক বিশিষ্টজন। নানা ক্ষেত্রে অবদান রাখা গুণী মানুষদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন মিথিলা নাজনীন। করোনা মহামারীতে বিচ্ছিন্নতার এই সময়ে এসে রাজনীতিবিদদের পক্ষে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্ভব ছিল না। আক্রান্তের তালিকায় তাই অনেক রাজনীতিবিদ, তাদের মধ্যে অনেককে হারিয়েছে চিরদিনের জন্য। এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, সিলেটের প্রথম মেয়র বদরউদ্দিন কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম আনোয়ারুল কবির তালুকদার,
সংসদ সদস্য ইসরাফিল আলম, সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বার্ধক্যজনিত কারণে মারা যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এবছর চলে গেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসিমউদ্দিন মালিথা, সাহিত্যিক রাহাত খান এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা। শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনও হারিয়েছে অনেককে। তাদের মধ্যে আছেন আলী জাকের, কামাল লোহানী, আবুল হাসনাত, মনিরুজ্জামান, আব্দুল শহীদ, ভাস্কর, মৃণাল হক, মান্নান হীরা, আব্দুল কাদের, আজাদ রহমান, সাদেক বাচ্চু, আলাউদ্দিন আলী, সেলিম আশরাফ এবং আলম তালুকদার। এবছর বাংলাদেশ হারিয়েছে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে। টিভি ব্যক্তিত্বদের মধ্যে চিরদিনের জন্য চলে গেছেন বরকতুল্লাহ, আহসান হাবিব ও মোস্তফা কামাল সৈয়দ। মৃত্যুবরণ করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক নৌপ্রধান মোহাইমিনুল ইসলাম, সেক্টর কমান্ডার সিয়াদ দত্ত ও ওসমান চৌধুরী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাদত হোসেনও মৃত্যুবরণ করেছেন করোনার মহামারীর এ সময়ে। মারা গেছেন রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফি ও হেফাজতের নতুন মহাসচিব নূর হোসেন কাসেমিও মারা যান এবছর। দেশের শিল্প ও বাণিজ্য অঙ্গনও হারিয়েছে অনেক বিশিষ্ট উদ্যোক্তাকে। 2020 সালে মারা গেছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, আব্দুল মোনেম লিমিটেডের কর্ণধার আব্দুল মোনেব এবং পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সাংসদ এম এ হাশেম। করোনা মহামারীর এ সময়ে মৃত্যু তালিকা অনেক দীর্ঘ। তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা। মিথিলা নাজনীন, চ্যানেল আই। ইস্পানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচিতে সবাইকে উৎসাহিত করতে প্রকাশ্যে মডার্নার তৈরি ভ্যাকসিন নিয়েছেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। স্বামী ডগলাস এম হফকে সাথে নিয়ে তিনি ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারের ভ্যাকসিনে প্রথম ডোজ গ্রহণ করেছেন। রাশিয়ার তৈরি স্পুটনিক 5 ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে আর্জেন্টিনা ও বেলারুশ। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রথমে তারা ফাইজার বায়োএনটেকের 20 কোটি ডোজ সংগ্রহের পর অতিরিক্ত আরও 10 কোটি ডোজ কিনেছেন। স্পেনে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে যারা নিরুৎসাহিত করছেন তাদের আলাদা তালিকা তৈরি করতে বলেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ফ্রান্সের টিকাদান কর্মসূচিতে গতি আনতে প্রথমে প্রতি 10 জনের মধ্যে 4 জন নাগরিককে করোনার ভ্যাকসিন দেয়া হবে। এবার অশোক লেলে নিফাদ অটোস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ফেডারেশন কাপে আরামবাগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব, শেষ 8-এর আরেক দল উত্তর বারিধারা। স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাজ্যে একদিনের রেকর্ড 53,000-এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে নতুন ধরনের করোনার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, তবে আক্রান্ত ব্যক্তির দেশের বাইরে ভ্রমণের কোনো ইতিহাস নেই। দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে 20 লাখেরও বেশি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে প্রায় 2 লাখ শিশু। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেছেন আলভি হোসেন। যুক্তরাজ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনা ভাইরাস। এরই মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে এটি। কলোরাডোয় নতুন ধরনের আক্রান্ত একজনকে চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে। একই ধরনের সংক্রমণ চিহ্নিত হয়েছে চিলিতেও। যুক্তরাজ্যে গত একদিনে সর্বোচ্চ 53,000-এর বেশি কোভিড রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। ব্রাজিলে সেপ্টেম্বরের পর একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রে মডার্না তৈরি টিকা গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আর্জেন্টিনা ও বেলারুশে স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। ফাইজার বায়োএনটেকের মোট 30 কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে ইউরোপীয় কমিশন। ফ্রান্সের প্রতি 10 জনের মাঝে 4 জনকে করোনার ভ্যাকসিন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে 2 সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করেছে ডেনমার্ক সরকার। করোনা থেকে সর্বোচ্চ সুরক্ষা পেতে সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। আলভি হোসাইন, চ্যানেল আই।
এবার নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে বাড়তি ফসল হিসেবে বাড়ছে সরিষা চাষ। আবহাওয়া তেমন অনুকূলে না থাকলেও ভালো ফলন পেয়েছেন কৃষক। ক্ষেত থেকে মধু আহরণ করে বাড়তি আয় করছেন তারা, পাশাপাশি বাড়ছে সরিষার ফলন। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের গ্রামগুলোতে এখন ছড়িয়ে পড়েছে সরিষা ফুলের ঘ্রাণ। মাঠ হলুদ হয়ে উঠেছে সরিষা ফুলের সৌরভে। এবার জেলায় বেড়েছে সরিষার চাষ। কৃষি বিভাগের হিসেবে চাষ হয়েছে প্রায় 13,000 হেক্টর জমিতে। আবহাওয়ার জন্য তাও মোটামুটি ভালো হয়েছে, 8 থেকে 9 মণ। ইনশাল্লাহ ফলনও ভালো হবে এইবার। ফসলটা ভালো হলে আমাদের উপকার আসছে। গাছটা নিয়ে যায় নিয়ে যায় আমরা জাল দিচ্ছি কুবে টুবে নিয়ে। আর এক কৃষির কাছ থেকে আমি তার জমি নিয়ে আমি এবার 2 বিঘা জমি গেছি। আশা করতেছি আমি এবার বেশি লাভবান হব। যদি এবারও লাভবান হই, সামনে এবার আমি বেশি আরো আবাদ করবো। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পরও এ অঞ্চলে এবার সরিষার ভালো ফলন হয়েছে। মধু আহরণ করে বাড়তি আয় করছেন কৃষক। মধু চাষের জন্য বা মধুর বাক্স বসানো হয়েছে। উভয় দিক থেকে লাভবান হচ্ছে, একদিকে শস্য আবাদ হচ্ছে, অন্যদিকে বিশুদ্ধ মধু পাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। মধু বিক্রি করে, অন্যঠে চাক ধরে মধু বিক্রি করে। অত্যাধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে কৃষককে পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এখানে অনেক মৌবাস্প আমরা বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন উপজেলায় আমরা দিয়েছি। এর ফলে আমাদের যেমন মধু উৎপাদন হচ্ছে, পাশাপাশি সরিষার উৎপাদনও কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। ধানের জেলা দিনাজপুরে বাড়তি ফসল হিসাবে এই সরিষা চাষ বাড়ছে। এই সরিষা চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যে চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই সরিষার ভালো দাম পেলে আগামীতে এই অঞ্চলে এই সরিষা চাষের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের বেরুল উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন ধরে উচ্ছেদ অভিযান না থাকায় চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা স্থায়ী রূপ নিয়েছে। নদী দখল করে গড়ে উঠছে বালুমহল ও ডকইয়ার্ড সহ বিভিন্ন স্থাপনা। বিআইডব্লিউটিএ বলছে উচ্ছেদ অভিযানের জন্য প্রক্রিয়া চলছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। যেন ডাকাতের কবলে এক সময়ের খরস্রোতা নদী ডাকাতিয়া। তীর দখল হতে হতে নদী এখন জীর্ণ প্রায়। ইট পাথর ব্যবসার স্থায়ী অস্থায়ী স্থাপনার সঙ্গে যুক্ত হচ্ছে ডকইয়ার্ড। বালু ব্যবসায়ীদের কারণে নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী। স্থানীয়দের অভিযোগ প্রভাবশালীরাই দখলে জড়িত। নদীটা ছিল ওই মাথা পর্যন্ত আর কি, ওই মাথাতে মাথা পূর্ণ নদী ছিল আর কি। বিভিন্ন রকমের শক্তিশালী লোক তারা আর কি দখল করে রাখা, এরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবকিছু করতে জায়গা জায়গা মানুষে উঠা করে হিডা করে বিভিন্ন ইয়া করে। তো মনে করেন নদী ছোট হয়ে গেছে, এখন ল সিস্টেম আগে যেরকম আসা যাওয়া করতো এখন আসা যাওয়া করতে পারে না। পরিবেশবাদীদের অভিযোগ নদী ধ্বংস করে পরিবেশ বিপর্যয় করা হলেও উচ্ছেদ অভিযানে উৎসাহ দেখায় না বিআইডব্লিউটিএ। পরিবেশ এবং প্রতিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই নদীটিকে টিকিয়ে রাখতে হবে, নদীকে যে কোনো মূল্যে দখলমুক্ত করতে হবে। উচ্ছেদ অভিযান পরিচালনায় নানা দাপ্তরিক প্রতিবন্ধকতার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। এখানে আসলে উচ্ছেদ অতীতে হয় নাই, তো সেই জায়গাগুলোতে উচ্ছেদ করতে গেলে মানে অন্য জায়গায় যেখানে আপনার উচ্ছেদটা চলমান প্রক্রিয়া আমরা খুব সহজেই করে ফেলতে পারি, এইখানে সেটা চলমান প্রক্রিয়া না বা শুরু হয় নাই। তো প্রথম যখন করা হয় সেক্ষেত্রে অনেক প্রস্তুতি, অনেক প্রিপারেশন এবং ইন্টারনাল বা আপনার অনেক রকম অনেক কাজকর্ম থাকে, সেই কাজকর্মগুলা চলছে। আর ডাকাতিয়া নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার ই ভ্যালি খেলার খবর। বাংলাদেশ সফরে টেস্ট এবং ওয়ানডের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে 2-1